আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব তোমাদের তৃতীয় শ্রেণীর দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার প্রাথমিক বিজ্ঞান প্রশ্ন নিয়ে। আমি আজকে দুইটা প্রশ্নের সেট দেব, অর্থাৎ 2 সেট প্রশ্ন দেব। এগুলা যদি একটু পড়ো তাহলে তোমাদের পরীক্ষার ভেতরে কিছু কিছু প্রশ্ন অবশ্যই কমন আসবে। তাই মনোযোগ দিয়ে এই ক্লাসটা দেখতে হবে। পাশাপাশি তোমাদেরকে এই দুইটা প্রশ্নের উত্তরগুলো দেওয়া হবে পিডিএফ লিঙ্ক হিসাবে। এগুলো তোমরা পাবে এই ভিডিও টাইটেলে ক্লিক করলে তোমরা ডেসক্রিপশনে যাইতে পারবে। ডেসক্রিপশনে গিয়ে দেখবে সেখানে উত্তরের লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করলে তোমরা অবশ্যই সেই ভিডিওর যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নের উত্তরগুলো নিয়ে নিতে পারবে। তো শিক্ষার্থীরা একটু প্রশ্নগুলো দেখে নাও। যেমন এখানে 2 ঘন্টা 30 মিনিটে প্রথমেই প্রশ্নটা আছে, পানির উৎসগুলোকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে, 2 ভাগে, 4 ভাগে না 5 ভাগে? এইভাবে এখানে 5টা প্রশ্নের উত্তর, যেমন 1 থেকে 5 পর্যন্ত যে প্রশ্ন আছে সেগুলো একটু দেখো। আর এই প্রশ্নটা কিন্তু দেখো রামগঞ্জ জেলা লক্ষ্মীপুর, অর্থাৎ লক্ষ্মীপুর জেলার একটা প্রশ্ন। তাই তোমাদের পরীক্ষার ভেতরে অধিকাংশ প্রশ্নই মিলে যাবে যদি একটু ভালোভাবে পড়তে পারো। দেখো এখানে 1 থেকে 5 পর্যন্ত প্রশ্নগুলো একটু দেখে নাও। এরপর দেখো 6 থেকে 10 পর্যন্ত বহু নির্বাচনী প্রশ্নগুলো একটু দেখো। যেমন কোন বলের প্রভাবে গাছ থেকে ফল ভূপৃষ্ঠে পড়ে? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা হচ্ছে মহাকর্ষ বল। তাপের অন্যতম উৎস হলো সূর্য। দুটি বস্তু সরাসরি সংস্পর্শে যে বল উৎপন্ন করে তাকে কি বলে? অস্পর্শ বল, চৌম্বক বল, ঘর্ষণ বল নাকি স্পর্শ বল? প্রতিদিন কমপক্ষে কত গ্লাস পানি পান করা উচিত? 5 থেকে 6 গ্লাস, 6 থেকে 7 গ্লাস, 4 থেকে 5 না 7 থেকে 8 গ্লাস? এঁটেল মাটির কণা সবচেয়ে বড়, ছোট, মাঝারি না সূক্ষ্ম? এরপর দেখো সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ 5টা থাকবে, তোমাদেরকে 5টাই উত্তর করতে হবে। এর জন্য তোমরা 10 নাম্বার পাবে। যেমন সমুদ্র হলো পানির ড্যাশ উৎস, উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহ পচে ড্যাশ তৈরি হয়, পানির অপর নাম ড্যাশ, সূর্য থেকে আমরা সবচেয়ে বেশি ড্যাশ পাই? উত্তর হবে আলো পাই বা পানির অপর নাম জীবন। তারপরে উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহ পচে জৈব সার তৈরি হয়। সমুদ্র হলো পানির কি উৎস? লবণাক্ত উৎস। বা বলের মাধ্যমে বস্তুর ঢেস পরিবর্তন করা যায়? এইভাবে উত্তর দেওয়া আছে। তারপর দেখো 3 নঙে থাকবে শুদ্ধ অশুদ্ধ। যেমন এখানে আছে 2টা, পৃথিবীর অধিকাংশ পানি লবণাক্ত, এটা কি সত্য না মিথ্যা? তারপরে বোতলে প্রক্রিয়াজাত করা পানি নিরাপদ পানি নয়, এটা কি শুদ্ধ না অশুদ্ধ? এরপর দেখো তাপ এক প্রকার শক্তি, বাংলাদেশের বেশিরভাগ এলাকা এঁটেল মাটি দিয়ে তৈরি, এটি কি শুদ্ধ না অশুদ্ধ? টান ও ধাক্কাই হলো গতি। তারপর 4 নঙে থাকবে বাম পাশ এবং ডান পাশ। দেখো এখানে বাম পাশ এবং ডান পাশ তোমাদেরকে 5টা উত্তর করতে হবে। যেমন 1 নম্বরে হলো বই পড়া। বই পড়া কি মাটির উপাদান? মার্বেলটাকে টোকা দিলে আলোক শক্তি, বৃষ্টির পানি গতিশীল হয়, বালু, পানি, কাদা এগুলো হলো পানির প্রাকৃতিক উৎস, বা বৈদ্যুতিক বাতি কি হবে? শব্দশক্তি। মানে সঠিক শব্দটার সাথে মিলিয়ে লিখতে হবে। এরপর দেখো সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তোমাদের 7টা থেকে উত্তর করবে 5টা। এই 5টা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর একটু ভালোভাবে দেখে নাও। তারপর সর্বশেষ থাকবে বর্ণনামূলক প্রশ্ন। বর্ণনামূলক প্রশ্ন তোমাদেরকে 7টা থেকে 5টা উত্তর করতে হবে। এর জন্য তোমরা 6 নাম্বার পাবে। এই 6 নাম্বার, এই দেখো এখানে প্রথম প্রশ্নটা আছে তাপশক্তি কি? তাপশক্তির 2টা বৈশিষ্ট্য লেখো। তারপরে মানুষের তৈরি পানির 2টি উৎসের নাম লিখো। মাটি কত প্রকার ও কী কী? বেলে মাটি ও দোআঁশ মাটির 3টা পার্থক্য লিখো। চৌম্বকীয় বল কি? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা একটু ভালোভাবে পড়বে। এই বলের 3টা বৈশিষ্ট্য লেখো। শক্তি কি? শক্তির 4টি ব্যবহার, এটাও খুবই গুরুত্বপূর্ণ। বল কত প্রকার ও কী কী? আমাদের দৈনন্দিন জীবনে বল প্রয়োগ করি, তার 4টি উদাহরণ লিখো। মাটির 2টি বৈশিষ্ট্য লিখো। এই ছিল এই প্রশ্নটা। এবার এই প্রশ্নের উত্তরগুলো একটু দেখে নাও। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্মীপুর জেলার যে প্রশ্নটা দিয়েছিলাম এটার উত্তরগুলো একটু দেখো। আমি উত্তরগুলো যদি পড়ি তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই তোমরা একটু এগুলা দেখে নাও। যেমন এখানে 1 থেকে 3 পর্যন্ত বহু নির্বাচনের উত্তর আছে। তারপর 4 থেকে 6 পর্যন্ত দেওয়া আছে উত্তরগুলো। এরপরে দেখো 7 থেকে আছে 8 পর্যন্ত। এরপরে সর্বশেষ 9 থেকে 10 পর্যন্ত বহু নির্বাচনের উত্তরগুলো দেওয়া আছে। এরপর 2 নঙে যে শূন্যস্থান আছে, শূন্যস্থানের উত্তরগুলো একটু দেখে নাও।
তারপর দেখো শুদ্ধ এবং অশুদ্ধ, শুদ্ধ অশুদ্ধ নির্ণয়ের উত্তর। তারপর দেখো বাম পাশ এবং ডান পাশের উত্তরগুলো, এবং এই যে বাম পাশে এবং ডান পাশের উত্তরগুলো এখানে দেওয়া আছে, সংক্ষিপ্ত ভাবে দেওয়া আছে। তারপর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর যে কোনো 5টা, এখান থেকে ক এবং খ এর উত্তরগুলো একটু দেখো। তারপর দেখো গ এবং ঘ নঙের উত্তর। এরপর দেখো উ নঙের উত্তরটা। এরপর দেখো চ, ছ এবং 6 নঙের বর্ণনামূলক প্রশ্নের ক নাম্বারটার উত্তর একটু দেখো। তারপর দেখো খ নাম্বারেরটা। এরপর দেখো গ মাটি কত প্রকার ও কি কি, বেলে মাটি ও দোআঁশ মাটির 3টি পার্থক্য। এরপর বলছে চৌম্বকীয় বল কি, চৌম্বকীয় বলের 3টা বৈশিষ্ট্য ও এর 2টি ব্যবহার। এরপর দেখো উ নং শক্তি কি, শক্তির 4টি ব্যবহার লিখো। চ নাম্বার হলো বল কত প্রকার ও কি কি, দৈনন্দিন জীবনে আমরা বল প্রয়োগ করি তার 4টা উদাহরণ লেখো। এবং 6 নাম্বার হলো মাটি কি, মাটির 2টি বৈশিষ্ট্য ও 3টি ব্যবহার লিখো। তো এই ছিল লক্ষ্মীপুর জেলার প্রশ্নটার উত্তর। এবার চলো আরেকটা প্রশ্ন দেখে আসি। শিক্ষার্থীরা, এই যে প্রশ্নটা দিয়েছি, এই প্রশ্নটা কয়েকটা বিদ্যালয়ে দেখছি যে একই প্রশ্ন কয়েকবার আসছে, তাই এই জন্য এই প্রশ্নটা নিয়ে আসলাম তোমাদের কাছে। দেখো এগুলো একটু যদি পড়ো তাহলে তোমাদের পরীক্ষায় হয়তো অনেকাংশেই প্রশ্নগুলো মিলে যাবে, কেননা বিদ্যালয়ের প্রশ্ন অনেকটাই মিল থাকে। যেমন এখানে বহু নির্বাচনী প্রশ্নগুলা 1 থেকে 5 পর্যন্ত দেওয়া আছে, যেমন তাপ দিলে কিসে রূপান্তরিত হয়, তাপ শক্তির উৎস 9 কোনটি, বল সরিয়ে নিলে নিচের কোন বস্তুটি আবার আগের আকৃতিতে ফিরে আসে, এভাবে দেওয়া আছে। তারপর 6 থেকে একবারে 10 পর্যন্ত দেখো, 6 থেকে 10 পর্যন্ত বহু নির্বাচনীগুলোর উত্তর একটু দেখে নাও, যেমন পানির উৎস কয় ভাগে বিভক্ত, এইভাবে 6 থেকে 10 পর্যন্ত। তারপরে আছে শূন্যস্থান পূরণ করা, পাঁচটাই উত্তর করতে হবে। এরপর 3 নঙে শুদ্ধ অশুদ্ধ থাকবে। শুদ্ধ অশুদ্ধর 1 নম্বরটা বলছে কাজ করতে শক্তি প্রয়োজন, শুদ্ধ না অশুদ্ধ। তারপর বেলে মাটির পানির ধারণ ক্ষমতা বেশি, আমাদের শরীরে প্রায় 70 ভাগ পানি, চৌম্বকীয় বল একটা অদৃশ্য বল, শশা দোআঁশ মাটিতে ভালো জন্মায়। এরপর 4 নঙে দেখো বাম পাশ এবং ডান পাশ দেওয়া আছে, এখানে 6টা আছে, অবশ্যই তোমাদের পরীক্ষায় 5টাও থাকতে পারে। তারপরে দেখো 5 নঙের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টা, এখানে আবার 10টা আছে, 10টাই উত্তর করতে হবে। এখানে তোমাদের 10টার জন্য 2 নম্বর করে 20 নম্বর পেতে পারো। তারপর দেখো 6 নঙে থাকবে তোমাদের বর্ণনামূলক প্রশ্ন, এখানে আছে 6টা থেকে 4টা উত্তর করবে। তো এই ছিল তোমাদের এই প্রশ্নটা। এবার এই প্রশ্নের উত্তর দেখে আসো। প্রিয় শিক্ষার্থীরা, এই উত্তরগুলো একটু দেখে নাও। যেমন এখানে তাপ দিলে পানি কিসে রূপান্তরিত হয়, জলীয় বাষ্পে, তাপশক্তির উৎস কোনটি নয়, টেলিভিশনের রিমোট, বল সরিয়ে নিলে নিচের কোন বস্তুটি আবার আগের আকৃতিতে ফিরে আসে, রাবার ব্যান্ড, ঠেলাগাড়ির পেছনে কোন ধরনের বল প্রয়োগ করতে হয়, ধাক্কা, পানির উৎসকে কয় ভাগে বিভক্ত, 2 ভাগে, পানির অপর নাম কি, জীবন, এঁটেল মাটিতে কোন ফসল ভালো জন্মায়, ধান, গম, সিম, কাঁঠাল ইত্যাদি, এগুলো উত্তর দেওয়া আছে। এরপর দেখো 2 নঙে শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণ থাকবে তোমাদের 5টার উত্তরগুলো একটু দেখে নাও। এরপর 3 নঙে শুদ্ধ অশুদ্ধগুলো, যেমন কাজ করতে শক্তি প্রয়োজন, বেলে মাটির পানি ধারণ ক্ষমতা বেশি, আমাদের শরীরে প্রায় 70 ভাগ পানি, চৌম্বকীয় বল একটি অদৃশ্য বল, শশা দোআঁশ মাটিতে ভালো জন্মায়। এরপর বাম পাশ এবং ডান পাশগুলো দেখো। এরপর 5 নঙে দেখো, 5 নঙে এখানে ক থেকে ঘ পর্যন্ত উত্তর দেওয়া আছে। এরপর দেখো ও নাম্বারটাও দেওয়া আছে। এরপর চ থেকে ঝ পর্যন্ত। এরপর 6 নঙের বর্ণনামূলক প্রশ্নগুলো দেখো, যেমন শক্তি কি, শক্তির 2টা নাম লেখো, পানির অপর নাম কি, পানি অপচয়ের 4টা কারণ লেখো, মাটি কাকে বলে, মাটির 5টি ব্যবহার লিখো, কোন মাটিকে আদর্শ মাটি বলে, দোআঁশ মাটির 4টা বৈশিষ্ট্য লেখো,
বল প্রয়োগের ফলে পদার্থের কয় ধরনের পরিবর্তন হয় ও পরিবর্তনগুলা কি কি? এরপর 4 নাম্বার হলো সুন্দর ও দূষণমুক্ত পরিবেশ তৈরিতে মাটির ভূমিকা বর্ণনা করো। তো এই ছিল শিক্ষার্থীরা 2 সেট প্রশ্ন এবং উত্তর। আর তোমরা যদি এই উত্তরের পিডিএফ চাও তবে অবশ্যই ডেসক্রিপশন বক্সে যাবে, সেখানে দেখবে পিডিএফ এর লিঙ্ক দেওয়া আছে। তো শিক্ষার্থীরা আশা করি তোমাদের কমন পড়তে পারে। তো এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।